ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের আজ ৩৪তম দিন। আজ সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে তৃতীয়বারের মতো ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আজ কি প্রসঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস? দেশের এমন পরিস্থিতিতে তার থেকে নতুন কি দিক নির্দেশনা আসতে পারে, নাকি বরাবরের মতোই জাতিকে কর্মপরিকল্পনা না জানিয়ে সম্ভাবনার কথা বলা হবে? সাধারণের মাঝে এমন আলোচনার পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে। আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা আর বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন অস্থিতিশীল। পেশাজীবী বিভিন্ন সংগঠন বা দলগুলোর দাবি দেওয়া পূরণের আন্দোলন সামলাতেই বেশ বেগ পেতে হচ্ছে নতুন সরকারকে। আজও দেশের বিভিন্ন জেলায় চলছে দাবি আদায়ের আন্দোলন। বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা রাখা পোশাক খাতে চরম অস্থিরতা বিরাজমান। আশুলিয়া ও গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে অন্তত ১১৪টি পোশাক কারখানা। প্রধান উপদেষ্টার ভাষণে এ বিষয়ে কোনো ঘোষণা কিংবা দিক নির্দেশনা থাকবে কি? দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এমন বক্তব্যকে পুঁজি করেই চলছে আত্মস্বার্থ কৃতার্থ করার অপচেষ্টা। দেশের সুপরিচিত রাজনৈতিক দলগুলো সরকারি বেসরকারি পদ বাগানোর যে হিড়িক লক্ষ্য করা যাচ্ছে, সেখানে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি স্বপ্রণোদিত নাকি গা বাঁচানোর চেষ্টা? সুশীলদের এমন চিন্তার কোনো উত্তর কি পাওয়া যাবে আজকের ভাষণে? সচিবদের বদলি নিয়েও চলছে হট্টগোল। প্রতিদিনের বদল প্রক্রিয়ায় আসছে পরিবর্তন। এসব বিষয়ে সাধারণের মাঝে চলছে ব্যাপক কানাঘুষা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোর চেয়ার সিটিং এর বিষয়ে সরকারের নীতি কি স্পষ্ট করা হবে আজকের ভাষণে? সাবেক সরকারের দুর্নীতি আর মিত্র রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে থাকবে কি স্পষ্ট কোনো কথা? এই মুহূর্তে দেশের লাগাম ধরা না গেলে অর্থনীতিতে যে ধস নামবে তার ভয়াবহ মাসুল দিতে হবে গোটা জাতিকে। কোটা পদ্ধতি বাতিল চেয়ে শুরু হওয়া গণ অভ্যুত্থানের সফলতায় গঠিত হওয়া সরকারও যদি পূর্ববর্তীদের মতো ব্যক্তি স্বার্থ হাসিলের পথে হাঁটে, তবে জনগণের স্বার্থ ভুল লুণ্ঠিত হবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। রাইসুল নয়ন, নাগরিক।